ছেড়ে দিই। ছাড়বো তো নিশ্চয়ই, বাট চলো ফাইনালি পার্ট 2 চলে এলো। পার্ট 1-এ তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ, ধন্যবাদ সব। পার্ট 1-এ তোমাদেরকে যা যা দেখিয়েছি তোমরা সত্যি অনেকটাই ভালোবাসা দেখিয়েছো। পার্ট 2 এবার তোমাদেরকে বলবো রুম ভাড়া কত নিয়েছে, বা রুমে আমরা কি কি করলাম, কত মজা করলাম, বা সবকিছু নোটিস ইনফরমেশন আজকে এই ভিডিওটাতে দেবো। তার সাথে এখনো দীঘা, শঙ্করপুর, তাজপুর, ওল্ড দীঘা, নিউ দীঘা সবকিছু যাওয়ার আছে, সেগুলো তো যাবোই। দেখতে থাকো পুরো ভিডিওটা, অনেকটা মজা আসবে। সমুদ্রেতে মজা মস্তি করার পরে চলে এলাম রুমকে। তো রুম এখানে ভাড়া নিব আর কি, তো হোটেলকে চলে এলাম। এই হোটেলটা দেখতে পাচ্ছি, এই হোটেলকে এলাম। আর এখানে রিসেপশন কোথায় আছে বলে, তো অফিস রুম কোথায় আছে সেটা খুঁজে নিলাম। তো সেখানে এবার কথাবার্তা হবে কত কি রুম, সেটা না হয় বলবো। আমার পেছনে দেখো ভাই, ছাড়ো কিছু না, আগে চলো কথা বলে আসি কিরকম কি রেট নেয় সব বলবো। ওকে, আমার এখানে কথাবার্তা চলছে, দেখা যাক কি হয়, কি বলে। চলো আগে রুমটা দেখে আসি, তারপর কটা কি ভাড়া নিয়েছে সেটা তোমাদেরকে বলবো। তো রুমটা এখানে আসার একটাই আমাদের কারণ, যেটা সব থেকে ভালো জিনিস, বিচের সামনে, তার সাথে রাস্তার ধারেই ছিল হোটেল ড্রিম বাসন্তী। আর এখানে আসার একটাই মেন কারণ, যেটা সুইমিং পুল আছে, কারণ সুইমিং পুলে কখনো নামিনি, ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইমের জন্য সুইমিং পুল দেখেই রাস্তার ধারে তো ঢুকে পড়লাম। তো এই যে দেখতে পাচ্ছ পুরো হোটেলটা, তো এখানে আমরা অলরেডি গাড়ি পার্কিং করে দিয়েছি। আর এখানে সব অলরেডি সুইমিং পুলে নাচানাচি করছে, তো কই না আমরাও আসবো। তো আগে চলো রুমটা দেখে আসি কিরকম কি, তারপরে তোমাদেরকে প্রাইসটা বলবো। 2 নম্বর লে, চলো 2 নম্বর দেখে দিয়েছে। হেলমেটটা খুলতে হবে না, তোমার ফোন আসছে, বাদ দাও, উপরকে যাও। ও এখানে আমাকে দেখা যাচ্ছে, বাবা কাঁচ লাগা না গো, কি গো ভয় লাগছে। চলে এলাম দোতলাতে। আসার পরে রুমকে গিয়েছিলাম, তো সেখানে অলরেডি আমাদের কথাবার্তা হয়ে গিয়েছে, ক টাকা করে কি নিয়েছে। তো তোমরা এখানে স্ক্রিনে যেটা দেখতে হবে চার্ট লিস্ট, এখানে সবকিছু দেখে নিতে পারবে, কবে কি ক টাকা করে নেবে আমি অলরেডি দিয়ে দিলাম। তো এটা দেখে তোমরা আন্দাজে লাগাতে পারবে যে ক টাকা করে কি নেবে। আর এখানে সবই এসি রুম, ওকে। আর আমাদের এখানে ক টাকা করে নিয়েছে, আমাদের যেটা নিল 3,500 টাকা করে। তো ভালো, মোটামুটি এখান থেকে অনেক কিছু দেখতে পাবে তোমরা, যেটা দেখতেই পারছো এখানে। গাইস লিটারালি এই যে আমাদের ব্যালকনির লুকটা দেখতে পাচ্ছ, পুরো সুন্দর। তো দাঁড়াও আগে ভাই, আমি আগে ফ্রেশ হয়ে নেই, তারপর সব তোমাদেরকে একটার পর একটা দেখাচ্ছি। ওকে, আগে ফ্রেশটা হয়ে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো গাইস, রুম টুর তো বেশি কিছু নাই, এসি আছে, টিভি আছে। টিভি চালা, এই টিভি চলবে না চলবে নি, লাল হয়ে আছে। এখানে বিচ, এখান থেকে বিচের ভিউটা নিতে পারবো, সত্যি অনেকটা ভালো বিচ। যে দেখতে পাচ্ছ পুরো বিচের ভিউ, এখানে দেখতে পাচ্ছ পুরো সমুদ্রের ঢেউ ওখানে দেখা যাচ্ছে। আর এই দিকটার দিকে আরও ভালো সুন্দর একটা ভিউ দেখতে পাবো। তো এই হোটেলটা আমরা এলাম, তো এখানের ভিউটা সত্যি অনেকটা অসাধারণ। যাক, আর একটু সামনে হলে ভালো হতো, একদম পুরো সামনে বিচটা হলে আরও ভালো লাগতো। যাক, এখান থেকে ঢেউটা দেখা যাচ্ছে, অনেকটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, অনেকটা ভালো। যাক ভালো, ঠিক আছে, চলো এবার যা যাক বিচের দিকে, সেখানে অনেক কিছু আছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা মজা মস্তি হবেই তোমাদের সাথে। বিচকে তো যাবো, তার আগে খাবার অর্ডার করে দিলাম, কারণ রেডি হতে একটু টাইম লাগবে খাবার, তাই অর্ডার করে দিয়ে চলে গেলাম বিচকে। কারণ এবার একটু ফটোশ্যুট, তারপরে বিচের একটু সুন্দর ভিউ নিতে হবে, তো দেখতেও হবে, মজা নিতে হবে। তো তাই চলে গেলাম একটু বিচের দিকে। ভেজা পায়ে লিফটে উঠবেন না, আমি ভিজা পায়ে উঠবো, ওখানে জল আছে, জলে ডুবি দিয়ে আসবো আমি। আমার ওকে, কিছু দেখা যায়নি। এইসবই মজা মস্তি করতে করতে বেরিয়ে পড়লাম। তো চলো এবার যাওয়া যাক বিচের দিকে, সেখানে যে একটু মজা মস্তি হবে, তার সাথে ফটোশুট করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ হোটেল ড্রিম বাসন্তী, তো নাচ বাসন্তী নাচ, হ্যাঁ তো নাচতে থাকুক বাসন্তী। তো আমরা চলো একটু বিচের দিকে ঘুরে আসি, কারণ আমরা একটু ফটোশুট করব, তার সাথে একটু বিচের ভিউ টিউ দেখবো আর কি, মজা মস্তি নেবো। তারপরে এসে এখানে খাওয়ার দাওয়ার করতে হবে। খাওয়ার দাওয়ার করে এখনো অনেক কিছু বাকি আছে, বা এখনো বহু জায়গায় যেতে আছে, এখনো সুইমিং পুলের ডান্স নাচ করতে বাকি আছে, তো সেখানেও মজা মস্তি তো হবেই। তো এই যে দেখতে পারছো সুন্দর একটা ভিউ এখানে মন্দারমণির, তো এই যে দেখতে পারছো এখানে দীঘা আসছি ভাই, দীঘা নয় এটা মন্দারমণি।
তো এখানে দেখতে পাচ্ছি আমি সমুদ্র, আর এখানে কাদা দেখো, রাস্তার অবস্থা দেখো ভাই, ভাই সব অনেকটাই সুন্দর মৌসুমটা হয়ে গেছে। তো গাইস ফাইনালি মন্দারমণির সেই জায়গায় চলে এলাম যেখানে দেখতে পাচ্ছ গুগল ম্যাপে যদি সার্চ করি মন্দারমণি তো তখনই এই মন্দিরটা দেখায়, ফটো চলে আসে। তো যার জন্য এইটা একটা বিখ্যাত জায়গা বললেই চলে। তো মন্দারমণি এসে চলো বিচের দিকে যাওয়া যাক। এই বিচের দিকে এসলাম তো ভিড়ভাড়টা একটু কম আছে, কারণ এখানে একটু কম। নিউ দীঘা ওল্ড দীঘা গিয়েছিলাম, সেখানে ভিড়ভাড়টা সত্যি অনেকটাই, সেখানে অনেকটা মজা আসে সমুদ্রে স্নান করতে অতজনের মিডিলে, সবাই চেঁচামেচি করবে, সত্যি ওইটা শুনে নিজের একটা উৎসাহ আলাদাই থাকে। বাট মন্দারমণিতে একটা শান্তি নিরিবিলি, সেটাও একটা ভালো, মনটাকে ফ্রেশ করার জন্য এই মন্দারমণি বেস্ট জায়গা। আর এখানে বেশিরভাগ সবাই আসে লাল কাঁকড়া দেখার জন্য, যেটা তোমাদেরকে প্রথমে আমি দেখিয়েছিলাম পার্ট 1-এ। এটা পার্ট 2-এ তোমাদেরকে দেখাবো, একটা ভিউ আছে আমার কাছে, যেটা আমরা সন্ধ্যার দিকে গিয়েছিলাম, লাল কাঁকড়া বহু দেখলাম। তো সেটা তো দেখবেই, ভিডিওটা দেখতে থাকো এন্ড অবধি। আর এখনো বলছি যারা এখনো লাইক করোনি লাইক করে দাও, লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর একটা উৎসাহ। এখন এখানে চলছে আমাদের ফটোশ্যুট, এই যে দেখতে পাচ্ছ ফটোশ্যুট চলছে, ফটোশ্যুট। আর দেখতে পাচ্ছ হয়ে গেছে অবস্থা শেষ, পুরো মানে ঢেউটা এতটা এসছে না ভাই, দেখতে পাচ্ছ পুরো ঢেউটা কতটা জোরে আসছে, আসবে একটা জোরে ভাই, সিরিয়াসলি ভাই সেই লেভেলে পুরো ঢেউটা আসছে, অনেকটা সুন্দর ঢেউটা দেখতে পাচ্ছ পুরো। আর এইটা তোমার মন্দারমণি যেটা দেখতে পাচ্ছ। ফাইনালি ঘোরা অলরেডি কমপ্লিট, এবার চলো আবার রুমকে যাওয়া যাক। ওকে চলো। लेकिन एक सेकंड ओह यार, সাগর পারে ऐसा আমার মাতাল মাতাল লাগে, মাতাল তো লাগে না, বাট মন প্রাণ সবকিছু শান্ত হয়ে যায়, অনেকটা ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ মন্দারমণি পুরো চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এই যে সমুদ্রের ভিউটা দেখো কতটাই সুন্দরভাবে ঢেউ আসছে, এই ছবি দেখতে দেখতে তার সাথে মন্দারমণির ওখানে বিচের যত খেলামকুচি দোকান আরো বহুকুচি দোকান ঘোরাফেরা করতে করতে রুমকে চলে গেলাম। রুমে যে একটু আলাদাই সিন হয়ে গেল। कुछ भी যাই হোক, রুমে আসার পরে একটু এন্টারটেনমেন্ট হয়ে গেল, তারপরে আমরা খেতে চলে এলাম। আর এখানে একটা কথা বলতে চাই, এই যে রুম ভাড়ার সাথে খাবার দাবার দেবে না, তোমাকে খাবার দাবার আলাদা করে অর্ডার মারতে হবে। তো ফোনে করে আমরা অর্ডার দিয়েছিলাম, তো যাওয়ার সময় আমরা দিয়েছিলাম, তারপরে বিচ ঘুরে এলাম, তারপরে এখানে এসে আমরা অলরেডি খাবার পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ একটা স্যালাড ছিল, তার সাথে ভাত ছিল, ভাতের সাথে এখানে মাছ নিয়েছিলাম, আর একজন মাছ খায় না তাই তার জন্য ডিম নিয়েছিলাম, আর তার সাথে একটা ডাল, বাস নর্মাল খাবার, বেশি রিচ ভালো লাগে না। তো এই নর্মাল খাবারের সাথে আমার অলরেডি খাওয়ার কমপ্লিট অ্যান্ড ডান। ওকে, ভালোই খাবার মোটামুটি লাগলো, বাট একটু ভাতটা শক্ত হয়েছিল, কই না চলে যাবে। সব কিছু ট্রাই করলাম, ভালো টেস্ট, অসাধারণ, চলে যাবে। আর এই যে মাছ দেখতে পাচ্ছ পুরো ঝরে ঝরে পড়ছে, সত্যি পুরো টেস্টি আলাদা পুরো একদম। এখানে ডাল ডাল সব আছে। চলো গাইস, এবার সুইমিং পুলে একটু যেতে হবে। তো খাওয়া দাওয়ার কমপ্লিট হলো, চলো এবার সুইমিং পুলে যাওয়া যাক। তো চলো, এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুল। তোর সাথে আমিও কি জল ডুবে যাবো এরকম করে? কি করে ভাই গাইস, একটু রেস হবে, রেস। চলো 3, 2, 1 স্টার্ট। কি করে
অনেক মজা হলো সুইমিং পুলে, সত্যি অনেকটাই মজা হলো। চলো তো গাইস, ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ, তো একটু আগে আমরা যেটা সুইমিং পুল দেখতে পাচ্ছি এখানে স্নান করছিলাম, নাচানাচি মজা মস্তি ওখানে হচ্ছিলো। এবার চলো একটু সমুদ্রকে যাওয়া যাক। তো এখন আপাতত বন্ধ রাখছি, তবে চলো সমুদ্রের দিকে স্নান করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হাঁপিয়ে গেছি পুরো একদম। সমুদ্র থেকে স্নান করে আসতে প্রায় বিকেল হয়ে গেছিল, আর বিকেল টাইমে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের পার্কে। আর এখানে দেখতে পাচ্ছ মাছ বিক্রি হচ্ছে, এইসব ট্রলার দেখতে পাচ্ছ, এখানে ট্রলারে করে বলে তো নৌকায় করে মাছ ধরে আনা হচ্ছে, আর টাটকা মাছ এখানে বিক্রি হচ্ছে। সত্যি অনেকটা অসাধারণ, অনেকটা সুন্দর। বাইকে বাদ আমরা এখন যাচ্ছি যেটা ভিডিও শুট আর ফটো শুট করতে। তো রিলস ভিডিও তোমরা অলরেডি আমার ইনস্টাগ্রাম, ফেসবুক বলো সবে দেখতে পাবে, তো ফলো করে রাখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাখি উড়ছে, সত্যি একটা অসাধারণ শান্তি। আর এখানে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, কোনো কেউ লোক নেই, পুরো শান্ত এলাকা, সত্যি অনেকটাই শান্তি, শুধু সমুদ্রের একটা হাওয়া। এখানে অনুভূতিটা একটা আলাদা লেভেলেরই, সত্যি অনেকটাই ভালো লাগলো। আর যাই হোক, তোমাদেরকে আমি দেখাতে পারলাম এত জায়গা ঘুরিয়ে ফিরিয়ে, তো এখনো অনেক কিছু বাকি আছে, তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা একটা সাবস্ক্রাইব করবে আর আমার একটা ভিডিও বানানোর উৎসাহ। হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি ফাইনালি চলে এলাম মন্দারমণির যে বিচটা দেখতে পাচ্ছ, একটা অসাধারণ বিচ, যেটা খুব সুন্দর একটা বিচ, দেখতেই পারছো, পুরো দেখাচ্ছি তোমাদেরকে, সরাসরি দেখতে পারছো এখানে বিচটা পুরো একদম চারিদিক ফাঁকা, কোনো কিছু নেই এখানে, একটা নিরিবিলি, সত্যি অনেকটাই শান্তি। এই সমুদ্রের হাওয়া এতটাই শান্তি ফিল করায় না, অনেকটাই, সত্যি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সত্যি অনেকটাই ভালো লাগছে। বাকি বার তোমাদেরকে তো সব দেখাবো একটার পর একটা। ওই যে আমরা ওখান থেকে আসছি একদম, ওখানে তোমাদের যেটা মাছ বাজার, যেখানে ওখানে নৌকা দেখতে পাচ্ছ, তো চারিদিকে দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউ আর কত সুন্দর একটা ভিউ, সত্যি অনেকটাই সুন্দর ভিউ। আর এই দেখতে পাচ্ছ কতটা স্পিডে গাড়িটা চালাচ্ছে, দেখো। ও ভাই, এ তো পুরো একদম পাক্কা খিলাড়ি। পাক্কা একটা কি উঠেছে, এটা কি দেখতে পাচ্ছ, কি জিনিস এটা? এটা হচ্ছে সামুদ্রিক ঘেড়া। শরীর খারাপ, তাও ঘুরতে চলে আসছি, যাও ভাই মজা করে নিতাম। তো গাইস ফাইনালি এই যে পুরোটা দেখলে, আর চলো এখন হয়তো বন্ধ করছি, কারণ কোয়ালিটি এবার ডাউন হতে শুরু করে দিয়েছে, কারণ সন্ধ্যা হতে চালু হয়েছে। তো চলো দেখা হচ্ছে সন্ধ্যাতে, আরও যদি কিছু ক্যাপচার করি আমি ক্যামেরাতে, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। ওকে, তো চলো। তো গাইস ফাইনালি মন্দারমণিতে এসে এই বিচটাতে চলো বাইক ট্রাই করা যায়। চলো। যখন তুমি পিকআপ বাড়াও নরম শীতে চড়ে, মন্দারমণিতে এসে ফাইনালি বিচের মধ্যে অনেকটা মজা লাগলো বাইক চালিয়ে। ভাই ক্যাংড়া দেখো ভাই, এখানে যেরকমই নোংরা সেরকমই ক্যাংড়া। রাতের কোয়ালিটিটা ডাউনের জন্য ভিডিও করিনি, বাস চলো আজকের মতো এখন আপাতত বন্ধ করছি, এখনও কালকে সকাল, কালকে অনেক কিছু বাকি আছে, তো দেখতে থাকো। ওকে, তো চলো আজকের মতন রাতটা কাটিয়ে নিই। তো গাইস ফাইনাল গুড মর্নিং সবাইকে। তো চলো সকাল হয়ে গেল, এবার সেকেন্ড দিনের যে ভিউটা দেখো, এখানে জানালা দিয়ে ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, সিরিয়াসলি ভাই ভাই সত্যি অনেকটাই সুন্দর একটা ভিউ। তোমরা আগেও দেখেছো, ওটা আজকেও দেখছো ভাই, আজকের ভিউটা দেখো। আজকে কি কি দেখাতে পারি সব দেখাবো। ওকে, চলো। তো গাইস সকাল তো হলো, এবার একটু চেয়ার নিয়ে বসলাম, এখানে সমুদ্রের হাওয়া খেতে একটু বসলাম, তারপরে আবার ঘর ছাড়তে হবে, মানে রুম ছাড়তে হবে, কারণ 10টা বাজে, 10টার সময় এন্ট্রি করেছিলাম, 10টার সময় আবার ছেড়ে দিতে হবে, কারণ 24 ঘন্টা একদিন হয়, তো যাক ছাড়তে হবে। তার আগে আমরা আবার ক্যাকড়ার গাছকে চলে গিয়েছিলাম, কারণ ভাই মন্দারমণি আসছি আর ক্যাকড়ার গাছকে যাবো না, তাই কখন হয়। তো যাক আবার একবার চলে গেলাম সেখানে, যে আবার একটু ক্যাংড়া নিয়ে খেলা কাটলাম। তো যাক এখানে ক্যাকড়া দেখতেই সবাই আসে, আর তোমাদেরকে দেখালাম ক্যাকড়া। বাকি বাদ জার্নি তো এবার শুরু হবে, শঙ্করপুর, তাজপুর, দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা সব যাবো এবার টুকটুক করে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখন আপাতত ক্যাকড়ার ভিডিওটা দেখে নাও ভালো করে।
চলো আমার তো বেশ ফাইনালি অলরেডি এখানে ঘোরাঘুরি কমপ্লিট। তো এখানে এটা হোটেলটা দেখতে পাচ্ছ, এখানে একটু ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিই। ওকে, তো এখানে একটু ডিটেলসটা বলে দাও, কীরকম কি জায়গার নাম, কোথায় কি করে আসবে। আচ্ছা চলো, তো জায়গাটার নাম একটু বলে দাও। আমাদের এটা হচ্ছে মন্দারমণি। আর যদি কেউ এখানে আসতে চায় তাহলে আপনার চাউলখোলায় নেমে অটো করে আসতে হবে। অঞ্জলি মোবাইল বললে নামিয়ে দেবে। আমাদের হোটেলটা একদম 20 থেকে 50 মিটার ডিস্টেন্সের মধ্যে আছে। এখানে তো সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। তো কেউ চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আসতে পারে, কোনো সমস্যা নেই। তো কার্ডটা একটু দেখিয়ে দিই। হচ্ছে দেখিয়ে দাও উল্টা। এই হচ্ছে দেখতে পাচ্ছ কার্ড। তো এখানে নাম্বারটা দেখে নাও, তো এখানে যোগাযোগ করতে পারো তোমরা। ওকে, তো এখানে আসতে পারো। সত্যি ভালো লাগলো, এই যে সামনে বীজটা পেয়েছি ওইটা ওর জন্য আরও অনেক সুন্দর লাগলো, অনেকটা ভালো। আর তোমরা এই যে বীজটা পুরোটা দেখতে পাচ্ছ, এখানে দেখো সুইমিং পুল, তারপরে সেখানে তোমরা বীজটা যেটা উপরে তোমাদেরকে কালকে দেখিয়েছি, তো সেইটা দেখতে পাচ্ছ এখানে। আর এই যে হচ্ছে হোটেল, পুরো হোটেলটা দেখতে পাচ্ছ এখানে। আর এই হচ্ছে তার নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা। ভিজিটিং কার্ডে যে নাম্বারটা দেখানো হলো, এটা যদি না পাওয়া যায় তাহলে আপনার 7074847991 যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলেও আপনার হচ্ছে বুকিং করতে পারবে। আচ্ছা ঠিক আছে, তোমরা দেখে নিলে। এবার তোমরা যদি যোগাযোগ করতে চাও আসতে পারো, এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। ওকে, একটু টাটা করে দাও আমাদের অডিয়েন্সকে। হ্যাঁ চলো, এবার এখান থেকে দেখা যাক, বাড়ি যাই না এখনো, অনেক জায়গায় হয়তো ঘুরতেও যেতে পারি, বাট যা হবে তোমাদেরকে দেখাবো। তো গাইস এখানের তোমাদের ডিটেলসটা তো তোমরা দেখে নিলে, তো বাকি এবার তোমাদেরকে তো হোটেলটা পুরোটা ঘুরিয়ে দেখালাম, কোথায় কী হয়েছে না হয়েছে। আর এই সুইমিং পুলে তো ভাই মজা মস্তি তো অনেক হয়েছে। তো গেস প্রায় মন্দারমণি সব ঘুরিয়ে দেখালাম, আর হোটেলে কত প্রাইস নিয়েছে আর হোটেলে কিরকম কি ডিটেলস তোমাদেরকে তো দিয়েছি। বাকি বাদ এই ভিডিওটা এখানেই শেষ করছি, পার্ট 2টা। তো এখনো শঙ্করপুর, তাজপুর, নিউ দীঘা, ওল্ড দীঘা ওইসব যেতে হবে, তো সেটা পার্ট 3তে আসবে। পার্ট 2 এখানেই শেষ করছি। বাকি বাদ চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো পার্ট 3 দেখা হচ্ছে। আর পার্ট 1 যে দেখোনি যাও পার্ট 1 দেখে এসো, আর এই পার্ট 2টাতে লাইক করে দাও।